স্বাধীন তো আমরা হইনি যতক্ষণ মানে আরজি করের মতো ঘটনা যতদিন ঘটবে ততদিন স্বাধীন আমরা হইনি। তো নারী পুরুষ নির্বিশেষে আমি বলছি ব্যক্তিগত সেফটি না থাকলে কিসের স্বাধীনতা। দর্শকরা আমাকে আসলে জীবন দিয়েছেন, মানে দর্শকের যে ভালোবাসা সেটা না আমার পথ চলার পাথেও বেঁচে থাকার পাথেও, যেটা আমি ভালোবাসি সেটাই আমার পেশা ঘটনাচক্রে অভিনয়টাই। কাজেই নেশা এবং পেশা দুটো আমার ক্ষেত্রে আমি সেই সব সৌভাগ্যবতী বা সৌভাগ্যবান মানুষদের মধ্যে একজন যার নেশা আর পেশাটা এক হয়ে গেছে। তো যখনই আমরা বুঝতে পারবো যে নেগেটিভগুলো আসলে ঘটে, যাতে আমরা সেখান থেকে কিছু শিখে অনেকটা ধাপ এগিয়ে যেতে পারি জীবনে মানুষ হিসেবে এবং সাকসেসের দিকে আরও 2-4 পা এগিয়ে যেতে পারি। মিষ্টি হাসি দিয়ে সবসময় দর্শকদের মন ভরিয়ে রাখেন যিনি আমাদের সঙ্গে, সেই রয়েছে দেবলীনাদি। দেবলীনাদি কেমন আছো বল? খুব ভালো আছি। আজকে যেই জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, রিইউনিয়ন বলবো কি? রিইউনিয়ন তো বটেই, তবে খুব একটা নয়, কারণ ভটভটির সঙ্গে আমরা এই যে 2 বছরের যে গ্যাপটা, এই গ্যাপটার মধ্যে ভটভটির সবার সঙ্গে মানসিকভাবে জড়িয়েই ছিল, কখনো ইউনিয়নটা কখনো ভাঙেনি। এবং এছাড়াও যে তোমাকে যেটা বলার পার্সোনালি, তুমি এই যে সবসময় যে পজিটিভ থাকো বা সবসময় এই যে মুখে একটা সারাক্ষণ হাসি, যতই আপ ডাউন আসুক না কেন, সেটা কিভাবে? আসলে এটা তো গত 2 বছরে আমি যে আমার একটা পরিবর্তন হয়েছে বিভিন্ন পড়াশোনা থেকে, বিভিন্ন মানুষকে ফলো করে এবং বিভিন্ন জিনিস প্র্যাকটিস করে। তো সেটা থেকে আমি জানতে পেরেছি যে আসলে তো নেগেটিভ বলে কিছু হয় না, এক্সিস্ট করে না, এটা ঘটনা। নয় পজিটিভ হয় আর নয়তো শিক্ষা হয়, নয় পজিটিভ হয় নয়তো শিক্ষা হয়। এটা একেবারে ঘটনা, মানে সূর্যোদয় সূর্যাস্তের মতো ঘটনা। এবার এটা শুধু রিয়েলাইজ করার অপেক্ষা। এটা রিয়েলাইজ যতক্ষণ না একজন মানুষ করছে ততক্ষণ অনেক ঘটনাকে নেগেটিভ মনে হবে, কিন্তু যখনই আমরা বুঝতে পারবো যে নেগেটিভগুলো আসলে ঘটে, যাতে আমরা সেখান থেকে কিছু শিখে অনেকটা ধাপ এগিয়ে যেতে পারি জীবনে মানুষ হিসেবে এবং সাকসেসের দিকে আরও 2-4 পা এগিয়ে যেতে পারি। তো সেই রিয়েলাইজেশনটা যেহেতু হয়ে গেছে, কিছু মানুষ, কিছু পড়াশোনা, আমি কৃতজ্ঞ সেই সব মানুষদের কাছে যারা আমাকে শিখিয়েছেন এবং আমি গ্রহণ করেছি সেটা। এছাড়াও যে মানে আমরা এখন দেখতে পাই যে কাজের পাশাপাশি সেলফ প্রমোশনের ব্যাপারটা, কিন্তু সেখানে তোমাকে অতটা আমরা দেখি না, মানে তুমি কাজটাকেই বেশিরভাগ সময় প্রায়োরিটি দাও। তো তোমার মানে এটা নিয়ে কি ধারণা বা তোমার এটা নিয়ে কি বক্তব্য, মানে এটা কি দরকার নাকি, মানে তোমার কি বক্তব্য? আমার কাজটা তো মানে যেটা আমি ভালোবাসি সেটাই আমার পেশা ঘটনাচক্রে অভিনয়টাই। কাজেই নেশা এবং পেশা দুটো আমার ক্ষেত্রে আমি সেই সব সৌভাগ্যবতী বা সৌভাগ্যবান মানুষদের মধ্যে একজন যার নেশা আর পেশাটা এক হয়ে গেছে। কাজেই আমার তো এই আমার পেশাকে প্রমোট করার সব সময় একটা তাগিদ থাকবেই, কারণ এটা যেহেতু আবার পাশাপাশি আমার নেশাও। কাজেই আমার কখনোই মনে হয় না আমি কাজ করছি, আমার সবসময় মনে হয় আমি ছুটিতে আছি। কাজেই আমি সেটাকে প্রমোট করতে ভালোবাসি, সবটাই ছুটি আমার কাছে। এবং এছাড়াও যে মানে আমরা সামনে স্বাধীনতা দিবস আসছে দেবলীনাদি, কিন্তু মানে কিছুদিন ধরে আমরা কিছু ঘটনার সম্মুখীন হয়েছি। তো সেক্ষেত্রে কি তোমার কি মনে হয়, মানে এখনও কি মানে আমাদের মানে দেশে বলো বা যেখানেই বলো না কেন, মানে নারী পুরুষের যে সমতা সেটা কি মানে 2024-এ দাঁড়িয়েও কোথাও কি কম আছে? স্বাধীন তো আমরা হইনি যতক্ষণ মানে আরজি করের মতো ঘটনা যতদিন ঘটবে ততদিন স্বাধীন আমরা হইনি। আমরা পরাধীন সময় যেটাকে খাতায় কলমে বলা হয় তখনকার থেকেও বেশি পরাধীন এখন, কেননা এখনকার পরাধীনতাটা স্বাধীনতার মোড়কে মোড়া, বাইরে থেকে দেখতে এবং শুনতে লাগে স্বাধীন, আসলে আমরা পরাধীন। তো স্বাধীন তো আমরা হইনি যতক্ষণ না এই ধরনের ঘটনা, তো ঘটা বন্ধ করা মুশকিল, কিন্তু এই ধরনের ঘটনা ঘটার পর যতক্ষণ না অভিযুক্তরা প্রত্যেকে আমাদের জনগণের চোখের সামনে আসবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি পেতে জনগণ দেখতে পাবে, ততক্ষণ তো আমি মনে করব না যে আমরা স্বাধীন হয়েছি, আমরা ভীষণভাবে পরাধীন। এই যে মানে আমরা যে নারী, সবাই বলে যে না এখন নারীরাও রাতের বেলা বেরিয়ে কাজ করে, কিন্তু এখন মানে কেউ সেফ নয়। আমরা যেটা দেখতে পাচ্ছি অভিনেতা অভিনেত্রী বা মেয়েরা যারা কাজের সঙ্গে যুক্ত বা স্কুল পড়ুয়ারা ইভেন, মানে যেটা আমরা দেখলাম, তো সেক্ষেত্রে মানে সত্যি মানে আমরা স্বাধীন নই মানে না।
মানুষের, হ্যাঁ মানুষ বলছি আমি, নারী পুরুষ নির্বিশেষে আমি বলছি, সেফটি কারণ নেই আর কি, পুরুষরাও সেফ নয়, কোনো ফিল্ডেই সেফ নয় কিন্তু পুরুষরাও। তো নারী পুরুষ নির্বিশেষে আমি বলছি ব্যক্তিগত সেফটি না থাকলে কিসের স্বাধীনতা? সেফটি তো নেই আমাদের, স্বাধীনতার কথাটা আমাদের উচ্চারণ করারই কোনো মানে হয় না। এবং সামনেই তোমার ছবি আসছে, মানে আগে মুক্তি পেয়েছে এবং 16 তারিখ আবার মুক্তি পেতে চলেছে ইউটিউবে, তো সেটা নিয়ে কতটা এক্সাইটেড নিজে? সব থেকে বড় যেটা প্ল্যাটফর্ম, মানে যে কোনো ওটিটি প্ল্যাটফর্মের আগে তৈরি হয়েছে এবং পৃথিবীর সব থেকে বড় প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব, সেই প্ল্যাটফর্মে আসছে ভটভটি। মানুষের কাছে পৌঁছে যাওয়াটা সব থেকে সহজ। কাজী বাকি যে প্ল্যাটফর্মগুলো, ওটিটি প্ল্যাটফর্ম বলতে যেগুলো রয়েছে, যেগুলোর অনেকখানি গাল ভরা নাম আছে, যেহেতু সাবস্ক্রাইব করতে হয়, মেম্বার হতে হয়, আসলে কিন্তু সব থেকে গাল ভরা প্ল্যাটফর্ম বলতে যেটা, সেটা হচ্ছে ইউটিউব, তার থেকে বড় আর কিছু নেই। অথচ সেখানে দর্শক পৌঁছে যেতে পারেন খুব সহজে, অ্যাট দ্য টিপ অফ দ্য ফিঙ্গার্স, ক্লিক করলেই দেখতে পাবেন ভটভটি প্লুটো মিউজিকে 16ই আগস্ট থেকে। কাজী আমরা আশা করছি যে দর্শক খুব বেশি রকমভাবে পৌঁছে যাবেন ছবিটা দেখার জন্য। নেই রাতেই সারাক্ষণ জলে নেমে জল পড়ে খুঁজছিস, নিমোনিয়া হয়ে মরবি তোরে। বস্তিটার নাম কি জানো? জাহাজ বস্তি। এখানে সবাই জাহাজে করে এসেছিল। যে তুমি তো ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে রয়েছো এবং পাশাপাশি অনেক কাজও করেছো, তো প্রথমে যখন তুমি ইন্ডাস্ট্রিতে এলে তারপরে এখন যে কাজ করছো, মানে দুটোর মধ্যে কি ডিফারেন্স তুমি এখনো অবধি লক্ষ্য করো? আমূল ডিফারেন্স, আকাশ আর পাতালের ফারাক 27 বছর আগে আর পরে। ছোট্ট করে বলতে গেলে বলতে হয় যে মোবাইলের আগের যুগটাকে প্রাগৈতিহাসিক যুগ বলে মনে হয় আমার, আর মোবাইলের পরের যুগটা একটা নতুন যুগ বলে মনে হয়। তো সেই মোবাইলের আগে আর পরে, সোশ্যাল মিডিয়ার আগে আর পরে, এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা আমাদের জীবন বদলে দিয়েছে। দর্শকরা আমাকে আসলে জীবন দিয়েছেন, মানে দর্শকের যে ভালোবাসা, সেটা না আমার পথ চলার পাথেও, বেঁচে থাকার পাথেও। আমি আমার যে চ্যানেল ডেস্টিনেশন দেবলিনা, সেটাতে যে ভালোবাসা পাই দর্শকদের কাছ থেকে, আপনারা সময় বার করে এত বড় বড় প্যারাগ্রাফ লেখেন, নিজেদের জীবনের গল্প আমাকে লিখে জানান, এই ভালোবাসাটা তো আমার কাছে সব থেকে বড় প্রাপ্তি। কাজী আপনাদের জন্যই আমার অস্তিত্ব, দেবলিনার যে পাবলিক যে অস্তিত্বটা, সেটা আপনাদের জন্য, এর থেকে বেশি আর কি বলবো। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।